আসসালামু আলাইকুম। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ধর্মের সাথে সংস্কৃতির কোনো সংঘর্ষ আছে কিনা। আর আজকে এই বিষয়ে কথা বলবো আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তা প্রথমে আমরা চলুন জেনে নিই যে ধর্মটা কি। ধর্ম কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের একটা বিশ্বাসগত বিষয়, পরকাল সম্পর্কে একটা বিশ্বাসগত বিষয় বা আল্লাহ সম্পর্কে একটা বিশ্বাসগত বিষয়। আমরা যারা ধর্মকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, এটা হচ্ছে একটা ধর্মীয় চিন্তা চেতনা। আর সংস্কৃতি হচ্ছে, আপনারা জানেন যে আমাদের যেই খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজই কিন্তু সাংস্কৃতিক কাজ হিসেবে পরিচিতি, বা আমরা আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজকে সাংস্কৃতিক কাজ হিসেবে আমরা গণনা করতে পারি। দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেটির নাম হচ্ছে সবার উপরে মানুষ না ধর্মসত্য। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে ধর্মীয় বিশ্বাসের সাথে ভাষা এবং সংস্কৃতির কোনো সংঘর্ষ নেই। আরও বলা হয়েছে, সেখানে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে একজনকে মুসলমান হতে হলে বাঙালিত্ব পরিচয় বর্জন করতে হবে বা বাঙালিত্ব সংস্কৃতিকে বর্জন করতে হবে, এটি কোনো শর্ত নয়। খাঁটি মুসলমান হবার জন্য বাঙালিত্ব যেই সংস্কৃতি সেটাকে বর্জন করতে হবে, এটি কোনো শর্ত নয়। বরং এই ধরনের কথাবার্তা কিন্তু ধর্মকে আরও খাটো করে ফেলে। আপনারা কিন্তু জানেন ইসলামের কোথাও এই কথা বলা নেই যে একজন ব্যক্তি লুঙ্গি, ফতুয়া, শার্ট, প্যান্ট, গেঞ্জি ইত্যাদি বাঙালি পোশাকগুলো পরতে পারবে না। এটি ইসলামের কোথাও কিন্তু এই কথাটি বলা হয়নি। প্যান্ট, শার্ট, লুঙ্গি, ফতোয়া, গেঞ্জি এই ধরনের পোশাক ইসলাম সবসময় বৈধতা দিয়ে আসছে। এক্ষেত্রে ইসলাম কোনো আপনার কি বলবো, জোর জবস্তি বা কোনো কঠিন হুকুম হাকাম বা কঠিন নির্দেশনা জারি করেনি। আসলে সত্যিকার অর্থে কি নীতিগতভাবে ধর্ম এবং সংস্কৃতির মধ্যে কোনো প্রকার সংঘর্ষ নেই। তবে ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একটা বিরোধ আগেও হয়েছিল, এখনও আছে। তো আমরা জানি যে ধর্ম কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে, বা আমরা বলতে পারি ধর্ম কিন্তু একটি নিয়ম কানুনের উপরে প্রতিষ্ঠিত। অর্থাৎ এটি করতে হবে, এটি করা যাবে না, এই ধরনের এখানে বেশ কিছু আইন আছে, হুকুম আছে, আকাম আছে ইত্যাদি। কিন্তু সংস্কৃতি হচ্ছে উদার, সে স্বাধীন চেতা। তো এখানে একটা জিনিস একটু বলে রাখা দরকার আপনাদেরকে পরিষ্কার করার জন্য, সেটা হচ্ছে যে ধর্ম যেমন একটা নিয়ম দিয়ে থাকে, এটার কম করা যাবে না, বেশি করা যাবে না, সংস্কৃতি কিন্তু এখানে কিছুটা উদারতা আরোপ করে থাকে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ইসলামের রীতি হচ্ছে অজু করার সময় তাকে নাকে 3 বার পানি দিতে হবে। এখন তার নাকে ময়লা থাক বা না থাক, তাকে 3 বার পানি দিতে হবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের একটা হুকুম বা একটা নিয়ম। অন দ্য আদার হ্যান্ড, যারা সাংস্কৃতি মনোভাবাপন্ন তারা কিন্তু বলে থাকবেন এখানে যে যেহেতু আমার নাকে কোনো ময়লা নেই, সো আমি 1 বার কি 2 বার পানি দিলেই তো হয়। সো আমরা কিন্তু এই কথাটা বলতে পারি যে এই ধরনের সংস্কৃতি যদি স্বাধীনতা পেয়ে থাকে, তাহলে কিন্তু একসময় দেখা যাবে সেটা ধর্মীয় বিধিনিষেধের উপরে দেখা যায় এটা প্রভাব ফেলবে। এক পর্যায়ে দেখা যায় সংস্কৃতির চর্চার কারণে ধর্ম কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হতে পারে, বা অনেকটা কিন্তু ধর্ম সমস্যার সম্মুখীন হতে পারে ধর্মীয় আইনকানুনগুলো। পরিশেষে আমি একটা কথা আপনাদেরকে সামারি করে বলতে চাই, ইসলাম, আমাদের যে ইসলাম ধর্ম সেটা কিন্তু সাংস্কৃতিক চর্চাকে কখনো নিষেধ করে না। কিন্তু ইসলাম এই ধরনের সংস্কৃতিকে কখনোই প্রশ্রয় দেয় না বা কখনো অনুমোদন করে না, যেই সংস্কৃতি ইসলামী আইনকানুনকে ব্যাহত করে, ইসলামের যে মৌলিক আইনকানুন আছে তাকে ব্যাহত করে, অথবা ইসলামের যে মৌলিক বিশ্বাস আছে তাকে আঘাত করে। ইসলাম কিন্তু এই ধরনের সংস্কৃতিকে কখনোই অ্যালাউ করে না। আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।